কিছুক্ষণ আগেই শেষ হলো ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞান পরীক্ষা। তো এই পরীক্ষার প্রশ্নপত্রটি সবেমাত্র আমার হাতে এলো এবং এই প্রশ্নপত্রে কেমন ধরনের প্রশ্ন তোমাদের ভৌত বিজ্ঞানে এসেছে এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তো যে সমস্ত ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কারণ এই প্রশ্নপত্রটি ভৌত বিজ্ঞানে তোমাদের অনেক হেল্পের হবে। কারণ যাদের এখনো ধরো পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নপত্রটি দেখে অনেক প্রশ্নের প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের একটা ধারণা আসবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের স্কুলে হতে পারে। তো প্রথমে আমি বলে রাখি ভিডিও শুরুতেই যে গতকাল আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু একেবারেই 40-এ 40 কিন্তু এই প্রশ্নপত্রে কমন আছে। একদম শর্ট প্রশ্ন থেকে বড় প্রশ্ন প্রতিটা প্রশ্ন হুবহু কমন আছে, এমনকি অঙ্ক পর্যন্ত একটা কিছুই কিন্তু এর বাইরে আসেনি। তো কি কি প্রশ্ন আছে প্রথমে আমরা একটু দেখে নেবো, সাথে উত্তরগুলিও আমি কিন্তু বলে দেবো শর্ট প্রশ্নের। প্রথম হচ্ছে 7টি এমসিকিউ তোমাদের আছে। তো কি কি আছে গ্রুপ এতে 7টি এমসিকিউ। প্রথম প্রশ্ন, যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না। ঠিক আছে, তো ওজোন ক্ষয়ে সহায়তা করে না সেটা হচ্ছে CO2। CO2 ওজোন স্তর ধ্বংস করে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত। এই উত্তরটা হবে 2RT। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। উত্তরটা হবে F=R/2। 4 নম্বর প্রশ্ন, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। 4টি অপশন আছে, দেখো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি কিভাবে তোমাদেরকে করতে হবে। তো এই প্রশ্নটা প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে অসৎ বিম্ব আমার কোন দিকে হয়, দর্পণের সামনের দিকে। ঠিক আছে, দর্পণের সামনের দিকে সৎ বিম্ব হয় কিন্তু পেছন দিকে হলে অসৎ বিম্ব হয়। আর যেহেতু এখানে অসৎ বিম্ব বলেছে তার মানে আমাকে বুঝতে হবে যে পেছন দিকে তো দর্পণের গঠিত হয় না, লেন্সের গঠিত হয়, তার মানে এটা একটা লেন্স। তাহলে হাতে এলো আমার দুটো অপশন, একটা উত্তল আর একটা আছে অবতল লেন্স। এবার দুটোর মধ্যে একটা হবে। বলেছে বিবর্ধিত, বিবর্ধিত মানে হচ্ছে বড়। তাহলে বড় কোন লেন্স করে, উত্তল লেন্স নাকি অবতল লেন্স? অবতল লেন্স, ছোট জিনিসকে বড় করে। তাহলে অবতল লেন্স হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক। তো সর্বাধিক বিচ্যুতি যেটা হয় সেটা হচ্ছে বেগুনি, যেটা হচ্ছে লাল। 6 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কয়টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। তো এটা সঠিক উত্তর হবে HCl, এর মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি এর তোমাদের 9টি প্রশ্ন রয়েছে। তো দেখি যে প্রশ্নগুলো আছে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 2-এর দাগের একই প্রশ্ন, জ্বালানি তাপন মূলের একক কি। এটা অপশন লিখেছে, এটা ভুল, এটা অপশন না। জ্বালানি তাপন মূলের একক হচ্ছে তোমার জুল পার কেজি। 2 নম্বর প্রশ্ন, একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের ব্যবহার করা হয়। সেটা তুমি বায়ু শক্তি লিখতে পারো, জলশক্তি লিখতে পারো, জড়বাটা শক্তি লিখতে পারো, অথবা দিয়ে আছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা ড্যাশ, উষ্ণতা হচ্ছে কমে বা হ্রাস পায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। চার্লসের সূত্রে দুটি ধ্রুবক রাশি হয়, একটা হচ্ছে গ্যাসের ভর এবং একটা হচ্ছে গ্যাসের চাপ। 4 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি। সঠিক উত্তর হবে পাস্কেল। অথবা দিয়ে আছে অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। এটা মিথ্যা হবে, কারণ অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির সংখ্যা গণনা করা হয়। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণ একটা প্রাকৃতিক উদাহরণ। একটা প্রাকৃতিক উদাহরণ হচ্ছে তোমার রামধনু। আর যদি কৃত্রিম বলা হতো তাহলে সেক্ষেত্রে উত্তর হতো তোমার কৃত্রিমের ক্ষেত্রে উত্তর আমরা জানি যে যেটা তৈরি করা হয় মানে আমাদের প্রিজম দিয়ে আমাদের বিচ্ছুরণ করা হয়। তো 7 নম্বর প্রশ্ন, যে কোন ধরনের লেন্স দ্বারা, আচ্ছা এখানে আমি 6 নম্বর প্রশ্নটা ভুলে গেলাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। ভিউ ফাইন্ডে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তুমি যদি এটা গলীয় দর্পণ করো তাও তোমার উত্তরটা সঠিক বলে গণ্য হবে। 7 নম্বর প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হর্ষ দৃষ্টি প্রতিকার করা হয়। ঠিক আছে, হর্ষ দৃষ্টির ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। অথবা আছে শূন্যস্থান পূরণ করো, প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে ড্যাশ সূত্র বলে। প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে বলা হয় সিরেনের সূত্র, এটা আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলের যোজ্যতার কথাই আমরা জানি যে নিষ্ক্রিয় মৌলের কোনো যোজ্যতা হয় না, মানে উত্তরটা হবে 0। একটি বড় ধাতুর উদাহরণ দাও, বোরন। শূন্যস্থান আছে। 10 নম্বর প্রশ্ন, যে 9 নম্বর প্রশ্ন, একটি সমযোজী তরল দ্রাবক হলে উত্তরটি হবে জল বা H2O। এখানে ইথাইল অ্যালকোহল হতে পারে, জল হতে পারে। ঠিক আছে। অথবা দিয়ে আছে যে খাদ্য লবণ একটি তড়িৎযোজী যৌগ। একদমই সত্য হবে এটা, কারণ খাদ্য লবণ মানে NaCl, আর NaCl একটা তড়িৎযোজী যৌগ, কারণ প্লাস মাইনাস আয়ন গঠন করে। এবার হচ্ছে গ্রুপ সি তে প্রশ্নগুলি দেখে না। গ্রুপ সি তে হচ্ছে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা নম্বর রয়েছে 2 করে, মোট 12 নম্বর। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। অথবা দিয়ে রয়েছে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্নটি পিভি ইকুয়াল এনআরটি সূত্র থেকে আমি বারবার বলে দিয়েছিলাম, এই প্রশ্নটি প্রতিটা প্রশ্নই বলে দিয়েছিলাম। ঠিক আছে, এই প্রশ্নটি বলে দিয়েছিলাম। 4 অ্যাটমসফিয়ার চাপেও 27°C উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত। অথবা দিয়েছে চার্লসের সূত্রটি বিবৃত করে। অবশ্যই কিন্তু গাণিতিক রূপটা দিতে হবে।
3 নম্বর প্রশ্ন, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো, অথবা দিয়েছে মুদ্রা ধাতু কি, উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, সোডিয়াম ফ্লোরাইডের আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয়? ঠিক আছে, যেখানে কিন্তু এফ এবং এন এর পারমাণবিক সংখ্যা বলে দেওয়া হয়েছে, যথাক্রমে 9 এবং 11। 6 নম্বর প্রশ্ন, আয়নীয় সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো, অথবা দিয়ে রয়েছে একটি তরল একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ। একটা তরল সমযোজী যৌগ জল, একটা কঠিন সমযোজী যৌগ চিনি লিখতে পারো বা গ্লুকোজ লিখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ ডি তে রয়েছে তোমাদের যে কোনো, এই ক্ষেত্রে টোটাল 4টি প্রশ্ন আছে, তো তোমাকে যে কোনো 4টি করতে হবে, অথবা আছে অথবাগুলো দেখতে হবে, অথবার সাথে যেগুলো আছে একটা করতে হবে। তো প্রত্যেকটা 3 নম্বর করে, মোট 12 নম্বর। প্রথম প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো, অথবা দিয়ে রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে। এই চাপে 47 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির কত আয়তন দখল করবে? খুবই সহজ একটা অঙ্ক, এবং অঙ্কটি করানো অঙ্ক আমাদের। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে 2 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে প্রকাশ দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, যেটা R=12, সেটা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, বারবার বলেছিলাম। 3 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও, সাথে আছে প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণীয় ও যৌগিক আলো শনাক্ত করবে। অথবা দিয়ে রয়েছে বায়ু মাধ্যমের কোন, ঠিক আছে, বায়ু মাধ্যমে কোন আলো তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ঠিক আছে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। অথবা দিয়ে প্রশ্নটি আছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে, শ্রেণী বর্তমান, সাথে রয়েছে যে অক্সিজেন ও ক্লোরিন পর্যায় সারণী কোন কোন শ্রেণীতে অবস্থান করে। ঠিক আছে। তো এই ছিল ক্লাস 10 ভৌত বিজ্ঞান প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায়। কেমন লাগলো প্রশ্নপত্রটি তোমরা অবশ্যই জানাবে, এবং তোমরা এই প্রশ্ন থেকে কতগুলি উত্তর দিতে পারবে সেটাও অবশ্যই জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। এর আগেও আমি অন্যান্য সাবজেক্টের প্রশ্ন দিয়ে দিয়েছি, যারা দেখনি তারা চ্যানেলে গিয়ে সরাসরি সেখান থেকে প্রশ্নগুলি দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।